হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 6.1-এর এটা লাস্ট পার্টের ভিডিও। এর আগের পার্টের ভিডিওতে আমি 18 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। আজকে 19 থেকে সলভ করে দেখাবো। তার আগে ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো আজকে 19 দাগের অঙ্ক দেখে নিই। 19 দাগের অঙ্ক দেখো, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকায় 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। এখানে দেখো 3 মাস অন্তর দিচ্ছে, তার মানে সুদের পর্ব হয়ে যাবে 12/3 মানে 4 হয়ে যাবে সুদের পর্ব। আর সময়টা দেখো 9 মাস, তাহলে 9 মাসটাকে আমরা বছরে নিয়ে চলে যাব। চলো অঙ্কটা দেখে নাও। তাহলে 4টি পর্বে সমূল চক্রবৃদ্ধির সুদ আগে বের করে নেব, তা থেকে চক্রবৃদ্ধির সুদ বের করব। এখানে দেখো বার্ষিক সুদের হার আর সমান বলে দেওয়া আছে 10%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%। এখানে দেখো মূলধনের পরিমাণ বলে দেওয়া আছে 6,250 টাকা। মূলধন পি সমান 6,250 টাকা। সময় বলা আছে 9 মাস। 9 মাসটাকে আমরা বছরে নিয়ে যাব। সময় এন সমান 9 মাস। বছরে নিয়ে গেলে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে 9/12। এটা 3 দিয়ে কাটাকুটি হবে, 3 3-কে 9, 3 4-এ 12, তাহলে 3/4 বছর। এবার দেখো বলেছে 3 মাস অন্তর সুদ দেয়, তাহলে 3 মাস অন্তর দেওয়া সুদের পর্ব কত হয়ে যাবে? 12 দিয়ে 3কে ভাগ করে দিতে হবে, তাহলেই আমরা পেয়ে যাব 4টে পর্ব। 3 মাস অন্তর দেয় সুদের পর্ব সমান 12/3। 3 দিয়ে 12কে ভাগ করলে হবে 4। 4টি পর্বে তিনি সুদ দিয়েছেন। এবার দেখো এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সুদ সমান P × 1 + R/100 টু দি পাওয়ার পর্ব সংখ্যা ইন্টু n, তার মানে হয়ে যাবে 4n। ওকে, এবার P এর মান বসাবো 6,250 × 1 + এখানে দেখো 4টে পর্ব বলা আছে, তার মানে 4 দিয়ে ভাগ হয়ে যাবে 10/4 /100। সময় সমান পেয়েছি 3/4 বছর, তাহলে 3/4 ইন্টু পর্ব সংখ্যা 4। এবার দেখো 6,250 × 1 + 10/4 /100টা গুণ হয়ে যাবে, আর 100 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 1/100। এবার 10-এর একটা শূন্য 100-এর একটা শূন্য কেটে যাবে, 4 আর 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 3। 6,250 × 1 + 1/40 টু দি পাওয়ার কিউব। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে এটাকে সলভ করলে হয়ে যাবে 41/40। এটা যেহেতু কিউব আছে, তাহলে 3 টাইমস গুণ হয়ে যাবে 41/40 × 41/40। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সমান পেয়ে গেছি। এবার সমূল চক্রবৃদ্ধি সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য আসল বিয়োগ করলেই হবে। আচ্ছা, তার আগে এখানকার ক্যালকুলেশনটা কেটে ছোট করে নিই আমরা। 40-র একটা শূন্য আর 6,250-এর একটা শূন্য কেটে যাবে। 5 দিয়ে 625কে কাটলে হবে 125, আর 5 দিয়ে 40কে কাটলে হবে 8। আবার 5 দিয়ে 125কে কাটলে হবে 25, আর 5 দিয়ে 40কে কাটলে হবে 8। তাহলে 25 × 41 × 41 4 × 8 × 8 করলে হয়ে যাবে 256। এবার দেখো এটাকে গুণ করলে হয়ে যাবে 1723,025 256। এটাকে ভাগ করলে হয়ে যাবে 1723,025কে 256 দিয়ে ভাগ করলে হবে 6730.566 সামথিং আসছে, তাহলে এটার আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে নেব 6730.57। যেহেতু দশমিকের পর 66 আসছে, তাহলে ওটাকে আমরা 7 করে নেব। ওকে, এবার সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলেই আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান, এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি পেয়েছি 6,730.57, তাহলে 6,730.57 মাইনাস 6,250, এটা আমাদের আসল বলে দেওয়া আছে মূলধন। এবার দেখো এই বিয়োগটা করলে হয়ে যাবে 480 টাকা 57 পয়সা, 480.57 টাকা।
ওকে, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 480.57 টাকা। চলো পরবর্তী অঙ্ক 20 দাগের অঙ্ক দেখো। যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। ওকে, এখানে তাহলে আমরা বার্ষিক সুদের হার ধরে নেব R%। চলো অঙ্কটা দেখে নাও। ধরে নেব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। এখানে দেখো মূলধন বলে দেওয়া আছে 60,000 টাকা। মূলধন P সমান 60,000 টাকা। সময় বলা আছে 2 বছর। সময় N সমান 2 বছর। এবার দেখো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে 69,984 টাকা। সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা। তাহলে শর্তানুসারে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র কি জানি? P × 1 + R/100। তাহলে এখানে মান বসিয়ে দেবো। P সমান পেয়েছি দেখো 60,000। তাহলে P এর মান বসবে 60,000 × 1 + R/100 টু দি পাওয়ার n এর মান বসে যাবে 2। ওকে, তাহলে স্কোয়ার সমান 69,984। এটাই সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে। তাহলে দেখো 60,000টা এদিকে গুণ আছে, তাহলে সমান চিহ্নের এপাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 1 + R/100 স্কোয়ার যেরকম আছে রইল সমান 69,984 ডিভাইডেড বাই 60,000 হয়ে যাবে। যেহেতু সমান চিহ্নের এদিকে গুণ ছিল তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে। এবার দেখো এটাকে 6 দিয়ে কাটবো। 6 দিয়ে কাটলে হয়ে যাবে 6 × 1 = 6, 6 × 1 = 6, 6 × 1 = 6, 3 নামবে 39 হবে। 39-এর তলায় 6 × 6 = 36 বসবে। আবার 3 নামবে 6 × 6 = 36, 2 নামবে 6 × 4 = 24। তাহলে 11,664। এবার 60,000কে 6 দিয়ে কাটলে হয়ে যাবে 10,000। আবার এটাকে 4 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 4 × 25 = 100, দুটো শূন্য নেমে যাবে 2,500। এবার এটাকে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 4 × 2 = 8, 4 × 9 = 36, 4 × 1 = 4, 4 × 6 = 24। ওকে, 2,916 ডিভাইডেড বাই 2,500। এবার দেখো এটা কার বর্গ বলো তো? 2,916 54 বর্গ, আর 2,500 এটা 50-এর বর্গ। তাহলে 1 + R/100 তার স্কোয়ার সমান হয়ে যাবে 54/50 তার স্কোয়ার। এবার দেখো উভয় পক্ষে বর্গ আছে, তাহলে বর্গ কেটে গেল। এরপরে দেখো সমান হয়ে যাবে 1 + R/100, 1 + R/100 সমান 54/50। স্কোয়ারটা দুদিক থেকেই তুলে দিয়েছি, বর্গমূল করে দিয়েছি। তাহলে 1 + R/100 সমান 54/50। ওকে, তাহলে R/100 সমান হয়ে যাবে 54/50। এদিকে +1 আছে, এদিকে এসে -1 হয়ে যাবে। এবার 50 লসাগু হবে, তাহলে 54 - 50। 54 থেকে 50 বিয়োগ করলে হয়ে যাবে 4। তাহলে হবে R/100 সমান 4/50, 4/50। ওকে, এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে হবে 50 × R সমান 4 × 100। এবার দেখো R সমান হয়ে যাবে 4 × 100 ডিভাইডেড বাই 50। আর এর সাথে যেহেতু 50 গুণ ছিল তাহলে সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে। 100-র একটা শূন্য, 50-এর একটা শূন্য কেটে যাবে। এবার 5 দিয়ে 10কে কাটলে হয়ে যাবে 2। তাহলে 4 × 2 = 8। 8 সমান পেয়ে গেছি 8%। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। অতএব দিয়ে উত্তর লিখে নেবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। চলো পরবর্তী অঙ্ক 21-এর দাগের অঙ্কটা সলভ করব। 21-এর দাগের অঙ্ক দেখো,
বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। এখানে সময় বের করতে বলা আছে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে ধরে নেব সময় সমান n বছর, তাহলে লেখো ধরি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। সমূল চক্রবৃদ্ধির মান বলে দেওয়া আছে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি p×1 + r/100⁴ এটা সমান 46,656। তাহলে এবার p আর r এর ভ্যালু পুট করে দেব, তাহলে আমরা n এর ভ্যালু পেয়ে যাব। ওকে, তাহলে শর্তানুসারে 40,000 × 1 + 8/100⁴ সমান 46,656। বা এবার দেখো 40,000 এদিকে গুণ আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 1 + 8/100⁴ সমান হয়ে যাবে 46,656 / 40,000। এবার দেখো 1 + 8/100, 8কে 4 দিয়ে কাটলে 2 হয়ে যাবে, আর 100কে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তাহলে 1 + 2/25 সমান, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব উপর নিচ, তাহলে দেখো তাহলে হয়ে যাবে 11,664, আর নিচেরটাকে কাটলে হয়ে যাবে 10,000, 10,000। এবার এটাকে আবার আমরা 4 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 2916, আর এটাকে 4 দিয়ে কাটলে হয়ে যাবে 2,500। তাহলে এটা সমান পেয়ে গেছি 2,916 / 2,500। এবার প্রথম বন্ধনীর মধ্যেটাকে ক্যালকুলেট করব, তাহলে এখানে 25 লসাগু হবে 25 + 2n সমান 2,916 54 বর্গ আর 2,550 বর্গ, তাহলে এটা হয়ে যাবে 54/50 তার স্কোয়ার। এখানে দেখো 25 আর 2 যোগ করলে হয়ে যাবে 27/25n সমান 54কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 27, আর 50কে 2 দিয়ে কাটলে হয়ে যাবে 25, তাহলে হবে 27/25 তার স্কোয়ার। দেখো উভয় পক্ষেই 27/25n আছে, আর এখানে 27/25 আছে, তাহলে 27/25 কেটে যাবে, তাহলে n সমান হয়ে যাবে 2। ওকে, তাহলে সময় সমান পেয়ে গেছি 2 বছর। উত্তর লিখে নেবে নির্ণেয় সময় 2 বছর। উত্তর লিখে নেবে নির্ণেয় সময় 2 বছর। ওকে, চলো পরবর্তী অঙ্ক 22-এর দাগের অঙ্ক করব। 22-এর দাগের অঙ্ক দেখে নাও। 22-এর দাগের অঙ্ক দেখো, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসেব করে লিখি। ওকে, এখানেও আগের অঙ্কের মতনই সময় বের করতে বলা হয়েছে, চলো দেখে নাও। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। এখানে দেখো মূলধন বলে দেওয়া আছে 10,000 টাকা, মূলধন p সমান 10,000 টাকা, সময় বলে দেওয়া আছে 2 বছর, সময় n সমান 2 বছর, আর আমাদের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 12,100 টাকা। তাহলে শর্তানুসারে p×1 + r/100⁴n = 12,000 টাকা। তাহলে p এর ভ্যালু বসিয়ে দেবো 10,000 × 1 + r/100 তার স্কোয়ার সমান 12,100 টাকা। আমাদের সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 12,100 টাকা। ওকে, তাহলে বা এবার দেখো 10,000 এদিকে গুণ আছে, তাহলে সমান চিহ্নের এদিকে এলে ভাগ হয়ে যাবে 1 + r/100⁴ সমান 12,100 / 10,000। যেহেতু ওদিকে গুণ ছিল এদিকে ভাগ হয়ে যাবে, 2 শূন্য 2 শূন্য কেটে যাবে উপর নিচ, বা 1 + r/100 তার স্কোয়ার সমান 121
কার বর্গ? 11-র বর্গ। আর 110-এর বর্গ, তাহলে 11/10 তার স্কোয়ার। দেখো এখানে উভয় পক্ষ স্কোয়ার আছে, তাহলে কেটে যাবে। 1 + r/100 ইজ ইকুয়াল টু 11/10। ওকে, এবার 1 এদিকে প্লাস আছে, তাহলে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে সমান চিহ্নের এপারে এলে। তাহলে r/100 সমান 11/10 - 1। এখানে দেখো 10 লসাগু হবে, তাহলে হয়ে যাবে 11 - 10। তাহলে 11 - 10 করলে হয়ে যাবে 1/10। r/100 ইজ ইকুয়াল টু 1/10। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে r × 10 সমান 100 × 1, বা r সমান হয়ে যাবে 100/10। এবার কাটলে হয়ে যাবে 10, 10 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 10, r ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা নির্ণেয় সুদের হার পেয়ে গেছি, চক্রবৃদ্ধি সুদের হার পেয়ে গেছি 10%। উত্তর লিখে নেবেন, নির্ণেয় চক্রবৃদ্ধি সুদের হার 10%। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। 23-এর দাগের অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে এখানে ধরে নেব n বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 60,500 টাকা। লিখে নেবে, ধরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। n বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। তাহলে শর্তানুসারে আমরা করে নেব। সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি, p × 1 + r/100⁴n। এখানে ভ্যালু পুট করে দেবো। p সমান জানি 50,000, তাহলে p এর মান বসিয়ে দেবো। 50,000 × 1 + r এর ভ্যালু 10/100⁴n সমান 60,500 টাকা। এটাই সমূল চক্রবৃদ্ধি বলা আছে। তাহলে এবার দেখো 50,000 এদিকে গুণ আছে, সমান চিহ্নের ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। 10-এর একটা শূন্য আর 100-র একটা শূন্য কেটে দিলে হয়ে যাবে 1 + 1/10⁴n সমান 60,500 / 50,000। এবার দেখো দুটো শূন্য ওপর নিচ কেটে যাবে। এবার এটাকে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, আর এটা হয়ে যাবে 100। এবার এদিকে দেখো এখানে 10 লসাগু হবে, তাহলে হবে 10 + 1⁴n। এখানে দেখো 121 11-র বর্গ আর 110-এর বর্গ, তাহলে হয়ে যাবে 11/10 তার স্কোয়ার। এদিকে দেখো 10 আর 1 যোগ করলে হয়ে যাবে 11/10⁴n সমান 11/10 তার স্কোয়ার। তাহলে দেখো উভয় পক্ষের 11/10 আছে, তাহলে দুটোই কেটে যাবে, তাহলে n সমান হয়ে যাবে 2। তাহলে নির্ণেয় সময় পেয়ে গেছি 2 বছর। উত্তর লিখে নেবে, নির্ণেয় সময় 2 বছর। ওকে, চলো পরবর্তী অঙ্ক করব। 24-এর দাগের অঙ্ক দেখো। 24-এর দাগের অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানেও ঠিক আগের অঙ্কটার মতনই সময় ধরে নেব n বছর। ধরি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3 লক্ষ সমূল চক্রবৃদ্ধি হবে 3,99,300 টাকা। তাহলে এবার আমরা সমূল চক্রবৃদ্ধির বের করার সূত্র জানি, সেখানে ভ্যালুগুলো পুট করে দেবো। সেটা সমান হয়ে যাবে 3,99,300। শর্তানুসারে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি, p × 1 + r/100⁴n। এখানে p এর জায়গায় ভ্যালু বসে যাবে 3 লক্ষ,
ইন্টু 1+10/100 তার স্কোয়ার সমান 3,99,300। এবার দেখো 3 লক্ষ এদিকে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, 10-এর একটা শূন্য 100-এর একটা শূন্য কেটে যাবে, তাহলে 1+1/10⁻n সমান হয়ে যাবে 3,99,300। এদিকে যেহেতু 3 লক্ষ গুণ ছিল তাহলে এদিকে এসে ভাগ হয়ে যাবে 3 লক্ষ। ওকে, এবার ওপর নিচ দুটো শূন্য কেটে যাবে, এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 1000, আর ওপরটাকে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 একে 3, 3 3-কে 9, 3 3-কে 9, 3 একে 3, 1331, বা 1+1/10 ক্যালকুলেট করলে হয়ে যাবে 11/10⁻n সমান 1331। 11-র কিউব, 11-র স্কোয়ার করলে হয় 121, 121-কে 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে দেখো 1331। তাহলে 1331 আমরা পেয়েছি 11-র কিউব, আর 1000টা 10-এর কিউব, তাহলে হয়ে যাবে 11/10 তার কিউব। এখানে দেখো উভয় পক্ষেই 11/10 আছে, তাহলে এটা কেটে যাবে, n সমান হয়ে যাবে 3। তাহলে আমরা সময় সমান পেয়ে গেছি 3 বছর। উত্তর লিখে নেবে, নির্ণেয় সময় 3 বছর। ওকে, চলো পরবর্তী অঙ্ক 25-এর দাগের অঙ্ক করব। আজকের লাস্ট অঙ্ক 25-এর দাগের, দেখে নাও। 25-এর দাগের অঙ্ক দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদে আসলে নির্ণয় করি। এখানে দেখো সুদের পর্ব তাহলে কত হয়ে যাবে, 6 মাস অন্তর, তার মানে বছরে দুবার, তাহলে সুদের পর্ব দুটি। এখানে দেখো আসল সমান বলে দেওয়া আছে, আসল বা মূলধন পি সমান, আসল পি সমান 1600 টাকা। এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বলে দেওয়া আছে 10%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%। সময় বলে দেওয়া আছে 1.5 বছর, সময় n সমান 1.5 বছর। এবার এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব, 1.5 বছরটাকে পূর্ণ ভাঙলে হয়ে যাবে 2 একে 2 আর একে 3, 3/2 বছর। ওকে, এখানে দেখো বলা ছিল 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে সুদের পর্ব কত হবে, সুদের পর্ব সমান হয়ে যাবে 12/2, মানে হয়ে যাবে দুটো পর্ব। ওকে, সুদের পর্ব দুটি। তাহলে এবার দুটি পর্বে 1600 টাকার 2-3 বছরে সমূল চক্রবৃদ্ধি দেখে নেব। সমূল চক্রবৃদ্ধি বের করার সূত্র জানি, p × 1+r/100⁴n। তাহলে এবার p এর ভ্যালু বসিয়ে দেবো, p সমান পেয়েছি 1600 টাকা, ইন্টু 1+ r এর ভ্যালু বলা আছে 10, আর যেহেতু সুদের পর্ব 2 তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 10/2 / 100⁴ এখানে 2n আছে, 2 × 3/2 সময় সমান বলা আছে 3/2, তাহলে 2 2 কেটে যাবে। এবার 2কে 10 দিয়ে কাটলে হয়ে যাবে 5, তাহলে 1600 × 1+5/100⁵ এবার দেখো 1600 × 1+5/100 এটাকে ক্যালকুলেট করলে হয়ে যাবে 105/100। যেহেতু এখানে কিউব আছে তাহলে এটার 3 টাইমস গুণ হয়ে যাবে, 105/100 × 105/100 × 105/100। এবার 1600 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে দেবো, 16কে 4 দিয়ে কাটলে হবে 4, আর 100কে 4 দিয়ে কাটলে হবে 25, আবার 4 দিয়ে 100কে কাটলে হয়ে যাবে 25, 25কে 5 দিয়ে কাটলে হবে 5, আর 105কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 21। আবার দেখো 5 দিয়ে 105কে কাটলে হয়ে যাবে 21, আর 105কে আবার 5 দিয়ে কাটবো, তাহলে হয়ে যাবে 21, আর 25কে 5 দিয়ে কাটলে হবে 5, তাহলে 21 × 21 × 21 /5, 21 × 21 × 21 করলে হয়ে যাবে 9261 /5।
9,261কে 5 দিয়ে ভাগ করলে হবে 1,852.2 টাকা। ওকে, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 1,852 টাকা 2 পয়সা। তাহলে এখান থেকে আমরা আসল বিয়োগ করলেই চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করে নেব। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাবে, এখানে দেখো সুদে আসলে পেয়েছি 1,852.2, সেটা থেকে আমরা আসল বিয়োগ করে দেবো 1,600 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান 1,852.2 মাইনাস 1,600 টাকা। তাহলে দেখো এই বিয়োগটা করলে হয়ে যাবে 252.2 টাকা। এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি যেটা সেটাই সুদে আসলে, তাহলে সুদে আসলে পেয়ে গেছি 1,852.2 টাকা। সুদে আসলে উত্তর লিখে নেবে, সুদে আসলে 1,852.2 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছি 252.2 টাকা। ওকে, প্রশ্নে চক্রবৃদ্ধি সুদ আর সুদে আসলে বের করতে বলেছিল, তাহলে দুটোই বেরিয়ে গেছে। অঙ্কটা ভালো করে দেখে নাও। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। এই ধরনের ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমি সলভ করে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।